যাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। হ্যালো ফখরুল কাকা, কাওয়া কি আপনার বাসায় গেছে? না। তাইলে কি কাওয়া কি সত্যি পালাইছে কাকা? আচ্ছা, একটা পত্রিকায় জানতে চেয়েছেন এখন ব্যারিস্টার সুমন কোথায় আছে? আসলে তো বিষয়টা জানা দরকার। হ্যালো ফখরুল কাকা, ব্যারিস্টার সুমন কোথায় আছে সেটা কি আপনি জানেন? ও মা, সুমনের ভক্তরা দেখি সুমনকে পালাতে সাহায্য করতেছে। ভাই আমি কি একটু আসবো সাহায্য করতে? ভাই আপনার পোলাপানে আপনাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে, আপনার সেফটি আছে তো আপনার সাথে? বাপরে বাপ, ভাই জনগণের সাহায্যের নামে টাকা দিয়ে গুলি কিনছে নিজের সেফটির জন্য। আরে মান্না ভাই থামেন, একটা সত্যি কথা বলবো। ভাই সুমন, তুই কি কোনোদিন দেশে আইবি না? দেশে আইলে তোরে লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব। যাই হোক, ব্যারিস্টার সুমন এখন বর্তমানে রিমান্ডে আছে, পটকাইছে অনেক আগে, এটা আপনারা তো জানেন। আরে কারণ আরেকটারে পাইছি, বাবা সাকিব, তুমি লন্ডনে বসে এখন স্বরূপ উদ্বোধন করতে ব্যস্ত বাবা। ইচ্ছা করতেছে ইন্দুরের বিষ খাই। সে তো করবোই, এমপির পদটা ধরে রাখতে তুমি ছাত্রদের পক্ষে কথা কইলা না। মাগার এখন তোমার এই দেশে কোনো অস্তিত্ব রইল না। বেচারা সবাই মাত্র এমপির পদটা পাইছিল রে। একটা সত্যি কথা বলবো কাকা, ভাই সাকিব, তুই কি কোনোদিন দেশে আইবি না? দেশে আইলে তোরে লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব। নেটওয়ার্কের কথা শুনে মনে পড়ে গেল মার্ক পোলোবার্গের কথা। সালা ওরে দেইকা মার্ক জাকারবার্গও কনফিউশনে পড়ে গেছিল যে ফেসবুকের মালিককে। তাক বুঝাই, তোর মতো বালসার নাইট গুনের টাইম আছে। ও নায়ক 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 আচ্ছা, শুনলাম বাতাবি লেবু টিভির আগুন দেখে কান্না করা তেলবাজ রিয়াজ নাকি এয়ারপোর্টে আটক হয়েছে। বাইরে ভাই রিয়াজ এমন কি করেছে? না হয় বাতাবি লেবুর আগুন দেখে চোখের পানি একটু ফেলেছে, এই জন্য ভাই তাকেও আটক করা হলো। আর এদিকে আপনারা সংসদ ভবনের সামনে এমন অন্যায়কারীকে মুক্ত বাতাসে ঘুরতে দিতেছেন। ভাই এরকম কিস করার জন্য আমারও একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ওই যে পলক নেট বন্ধ করার কারণে সে হাতছাড়া হয়ে গেল। সে নাকি এখন আমার বয়ে বুরকা পরে পাশের দেশে পালিয়ে গেছে। আচ্ছা, ভুলে গেছিলাম মার্ক পোলকবার্গের কথা। ও যেহেতু আটক হয়েছে তাহলে ওকে আমাদের হাতে তুলে দেন। ও আমাদের একবারে পথে বসায় দিচ্ছে নেট বন্ধ কইরা। যদি এতে আপনাদের আপত্তি থাকে তাহলে অন্য ব্যবস্থা আছে। ওরে একটা রুমের মধ্যে সোশ্যাল মিডিয়া ছাড়া এবং নেটওয়ার্ক ছাড়া একটা মোবাইল দিয়ে তার আগের বক্তব্যগুলো ছেড়ে দেওয়া হোক। মনে ছিল না তেলবাজ ফেরদৌসের কথা? সে কি পলাইছে নাকি বাংলাদেশের মধ্যে দূরে গর্ত করে বসে আছে? সালারের দইরা তার বিসি দুইটা টান দিয়া ছিঁড়ে আলু ভর্তা করে খাইয়া ফেলি। ভাইরে ভাই, মা নিয়ে নাটক করা আমাদের দারাজ করিম ভাই বন্যায় আমাদের বাসার সামন বাসিয়ে নিয়ে গেল। প্লিজ ভাই, চান্দা তুলে সব টাকা খাইয়া ফেলেন। বংশ সহ মনে হয় শামীম উসমানের মতো দেশ থেকে বুরকা পরে পালাইছে। একটা সত্যি কথা বলবো কাকা, ভাই ফরাজ, তুই কি কোনোদিন দেশে আইবি না? দেশে আইলে তোরে লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব। লাঠি দিয়ে নেটওয়ার্কে বাইরে পালাইতে দেখলাম শেখ মুজিবের মূর্তি। তাকে নিয়ে বলার মতো যোগ্যতা আমার নেই, তবে তাকে যেভাবে অপমান করা হয়েছে এতে আমি নিন্দা জানাচ্ছি। তবে ইসলামে হচ্ছে মূর্তি শিরিক, তাই এগুলা বর্তমানে না রাখাই ভালো। সঠিক বলেছেন। আচ্ছা, আমার একটা কথা, আমার গার্লফ্রেন্ড হাসিনা খালা পালাইছে তো পালাইছে, যেই দেশে পালাইছে ওই দেশে আবার স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তবে হাসিনা খালা আবারও প্রমাণ করে দিল মেয়েরা সত্যিই চলে যায়। আবার মেয়েরা এটার উল্টা যুক্তি উপস্থাপন করেছে, তাদেরকেও নাকি হাসিনা খালার মতো চলে যেতে বাধ্য করা হয়। আমার মনে ঘটনা সত্য। এর মধ্যে একটা সত্যি কথা বলবো কাকা, হাসিনা খালা লন্ডনে ভিসা পায় না, আপাতত শ্বশুর বাড়ি আছে। এবার আসেন হাসিনা খালার উন্নয়ন নিয়ে কিছু কথা বলি। হাসিনা খালা আর করুক যাই করুক, এত উন্নয়ন করেছে, এগুলা বলা পাবলিক গুলার জন্য একটা তথ্য উপস্থাপনা করছি। বাংলাদেশে বর্তমান ঋণের পরিমাণ হচ্ছে 99 মিলিয়ন মার্কিন ডলার, আর গত 16 বছরে পাচার করা হয়েছে 94 বিলিয়ন মার্কিন ডলার। মানে যেই টাকা আমরা বাংলাদেশের ঋণ আছি তার থেকে বেশি টাকা খালা আগেই পাচার করে দিয়েছে। দিস ইজ উন্নয়ন। তেমন কিছু না, এটা 2024 সালে বন্যার আগের ভিডিও। এখন কি আপনারা 2024 সালে বন্যার পরের ভিডিও দেখবেন না? মানে বন্যার আগে এবং পরের ভিডিও দিকে আপনারা কিছুই বুঝলেন না, আমার এই কইতে হবো, তাই না? সেটা হলো যে কোনো জায়গায় বন্যার আগে মাটির দূষিত এবং উর্বরের কারণে ফসল হয় খারাপ, যার জন্য বন্যার আগের ফসল থাকে এমন। এইবার যখন একই জায়গায় বন্যা হয় তখন পানির সাথে পলি মাটি জমা হয়, পরবর্তী সময়ে ফসলের ফলন ভালো হয়, আর তার অবস্থা হয় এমন। আজকের ঘটনা কি?
আচ্ছা, সোনা দানা দামি গহনা, এটা কি আমরা আগে জানতাম না? জানি না। তাহলে কি এখন আমাদেরকে টিকটকারদের কাছ থেকে জানতে হবে? আচ্ছা, প্রিন্স মামুনের বউ নাকি নায়িকা হয়ে গেছে। জানি না। আবার মামুনের নাকি একটা ছেলে আছে, সে নাকি তার মতো একটা বুড়া বেটি বিয়ে করতে চায়। জানি না। মুস্তাকের বউ নাকি অন্য ছেলেকে দেখে ক্রাশ খেয়ে মুস্তাককে এখন ছেড়ে চলে যাচ্ছে। জানি না। আবার কিছু মূর্খ দুষাপোকা পোলাপান সোশ্যাল মিডিয়ায় কথাই বলতে পারে না, তারা নাকি ওমরের নাম নিয়ে রুস্ট করতে চাইতেছে। প্রিয়, শীত তো ভালোই পড়তেছে, প্লিজ একটু জায়গা হবে তোমার ন্যাপের তলে? তোমার ন্যাপ ওইটা লেপ হবে, লেপ। আগে উচ্চারণ ভালো করে শিখে আস, তারপরে অন্যদিকে কথা বলার জন্য মিডিয়াতে আসিস, নাইলে বিসিতে টুকা দিব, পইরা যাবে, পরে আত্মহত্যা নামে চালিয়ে দেব। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। বাংলাদেশে যে ভাই কত ধরনের বিনোদন আছে তার কোনো শেষ নাই। সো ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না, সিরিয়াসলি নিয়ে থাকলে ভিডিওটা দেখার দরকার নাই। সো কেমন হয়েছে লাইক করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন।